হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখব হচ্ছে বুকস বাই ইলিনর ফার্জিয়ন। হোয়াট ওয়ার্ডস অফ ওন্ডার আর আওয়ার বুকস। ওয়ার্ল্ড শব্দের অর্থ হচ্ছে আমরা জানি বিশ্ব বা পৃথিবী। ওন্ডার শব্দের অর্থ হচ্ছে বিস্ময় বা অসাধারণ কিছু। তাহলে এখানে বলছে হচ্ছে যে আমাদের যে বইগুলো, আওয়ার বুকস, আমাদের যে বইগুলো, এগুলো হচ্ছে কি বিস্ময়কর পৃথিবী। As one opens them and looks, new ideas and people rise in our fancies and our eyes. বলছে হচ্ছে যখনই একজন, এখানে ওয়ান বলতে যে কেউ, ওপেন্স দেম তাদেরকে খোলে, এখানে তাদেরকে বলতে ওই যে বইগুলোকে খোলে, আহ, বইগুলোকে খোলে অ্যান্ড লুকস এবং দেখে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ। আইডিয়াস বলতে আমরা জানি চিন্তা ভাবনা, এখানে আমরা ধারণা বলতে পারি, চিন্তা ভাবনা বলতে পারি। তাহলে নতুন নতুন চিন্তা ভাবনার আবিষ্কার হয়। অ্যান্ড পিপল রাইজ, মানুষজন জেগে ওঠে। এখানে মানুষজন বলতে আমরা যে গল্প উপন্যাস পড়ি, উপন্যাসগুলোর ভিতরে এক একটা ক্যারেক্টার পাই। তাহলে এখানে এক একটা ক্যারেক্টার জেগে ওঠে। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনায় এবং আমাদের চোখে এগুলো জেগে ওঠে। কোনগুলো? ওই যে ক্যারেক্টার এবং হচ্ছে ধারণা, আইডিয়া। তারপর তাহলে স্ট্যান্সা হইলো ক্লিয়ার। দেন পর স্ট্যান্সা বলছে হচ্ছে দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। বলছে হচ্ছে আমরা যে রুমে বসে আছি, মেল্টস অ্যাওয়ে মিন্স, মেল্ট শব্দের অর্থ হচ্ছে কোনো একটা কিছু গোলানো। যেমন আমার বিভিন্ন উপকরণে আমরা গোলাই, এটাকে বলছে হচ্ছে মেল্ট। মেল্ট শব্দ হচ্ছে গোলানো। এখানে আমরা বলতে পারি যে আমরা যেই রুমে বসে আছি, দ্য রুম উই সিট ইন, আমরা যেই রুমে বসে আছি, মেল্টস অ্যাওয়ে, গুলিয়ে যায় বা বিলীন হয়ে যায় বা হারিয়ে যায়। তাহলে আপনি, দ্যাট মিন্স আপনি চেয়ারে বসে যে উপন্যাসটা পড়তেছেন, উপন্যাসের ভিতরে আপনি চলে যাচ্ছেন, রুমটা হারায় যাচ্ছে। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে, এবং আমরা আমাদের নিজেদেরকে একটা প্লে বা উপন্যাসে বা নাটকের ভিতরে পেয়ে থাকি। উইথ সামওয়ান, এবং কোন একজনের সাথে, বিফোর দ্য এন্ড, শেষ হওয়ার পূর্বে। ওই যে উপন্যাসটুকু, প্লে বলতে এখানে উপন্যাস, উপন্যাসটুকু শেষ হওয়ার পূর্বে কি বলতেছে যে কেউ একজন কি হয়, মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, আমাদের পছন্দকৃত বা আমাদের যাচাইকৃত একজন ফ্রেন্ড হয়। দ্যাট মিন্স আমরা একটা উপন্যাস যখন পড়ি, উপন্যাসগুলোর ভিতরে আমরা বিভিন্ন ক্যারেক্টার পাই, চরিত্র পাই, ওই ক্যারেক্টার গুলো আমাদের একটা পছন্দকৃত বন্ধু হয়ে যায়। তাহলে গেলে এরপর পরের স্টেজে লেখা বলছে হচ্ছে অর উই সেল অ্যালং দ্য পেজ, এবং আমরা যখন ওই পেজ গুলো, সেল, সেল মিন্স শব্দের অর্থ হচ্ছে পালতোলা বা আপনার এটা হচ্ছে জাহাজে যাত্রা করা বলে। তো এখানে আমরা অর সেল অ্যালং দ্য পেজ, দ্যাট মিন্স হচ্ছে পৃষ্ঠাগুলোর উপর দিয়ে যখন আমরা যাই, এখানে পাড়ি দিই, নৌকা পাড়ি দেওয়া, বা আমরা যখন পৃষ্ঠাগুলো পাড়ি দিই বা চলে যাই টু সাম আদার ল্যান্ড, অন্য কোনো ভূমিতে বা দেশে, অর এইজ অথবা যুগে বা সময়ে। তাহলে অন্য কোনো যুগে বা সময় আমরা যখন চলে যাই, হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, তাহলে আমাদের যে শরীর, এই শরীরটা চেয়ারে থাকে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের যে মনটা সেখানে চলে যায়। কোথায় যায়? ওই যে ল্যান্ড অথবা এই যে অন্য কোনো ভূমিতে, অন্য কোনো দেশে। দ্যাট মিনস আপনি উপন্যাস পড়তেছেন, আপনি উপন্যাসের ভিতরে চলে যাচ্ছি, আমি আর আমার রুমে নাই। তারপর কি বলছে? ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই হচ্ছে একটা ম্যাজিক বক্স। ম্যাজিক বক্স বলতে জাদুর বাক্স। উইথ হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স, বলছে হচ্ছে একটা বাচ্চা, একটা শিশু এটাকে একটা টাচ করার মাধ্যমে, এটা কি করতে পারে? খুলতে পারে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স। আচ্ছা, এবার বলছে হচ্ছে এই যে তাদের কাভার গুলোর ভিতরে, মানে আমরা জানি যে বই প্রথম একদম উপর একটা অংশ হয় এবং শেষে একটা অংশ কাভার হয়। কাভারের ভিতরে কি করতেছে? বুকস হোল্ড অল থিংস, বই সবকিছু রেখে দেয়। ফর দেয়ার লাভার্স, তাদেরকে যারা ভালোবাসে, বইকে যারা ভালোবাসে তাদের জন্য সবকিছু রেখে দেয়। দ্যাট মিনস যে বিজ্ঞানী, তার বিজ্ঞান রিলেটেড সাবজেক্ট, যে সাহিত্য পছন্দ করে, রোমান্স পছন্দ করে, তার জন্য রোমান্টিক সবকিছু এখানে পাওয়া যায়। বুকস তাদের জন্য এগুলো রেখে দেয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা বাংলায় এগুলোর এই কবিতাটার একটু সামারি দেখবো। এখানে বাংলাটার অর্থ হচ্ছে যে অনেক স্টুডেন্ট হচ্ছে তো ইংলিশটা, যাই হোক, কবিতাটা বলার পরে এখানে আমার বাংলাটা একটু সামারি হলো, অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, এই জন্য এটাকে বাংলাতে দেওয়া হলো। বাংলাতে কি বলছে? বুকস কবিতায় কবি ইলিনর ফার্জিয়ন বইয়ের গুরুত্ব ও আনন্দময় প্রভাবের কথা তুলে ধরেছেন। কবির মতে বই আমাদের কল্পনার জগতে ভ্রমণ করায়, আমরা ঘরে বসেই বইয়ের মাধ্যমে বিভিন্ন দেশ, সমুদ্র, পাহাড়, ইতিহাস কিংবা অজানা জগতের অভিজ্ঞতা লাভ করতে পারি বইয়ের মাধ্যমে। কবি দেখিয়েছেন বই হলো জ্ঞানের ভান্ডার, এগুলো আমাদের নতুন নতুন বিষয় শেখায়, আনন্দ দেয় এবং একাকিত্ব দূর করে। বই পড়ার মাধ্যমে মানুষ মানসিকভাবে সমৃদ্ধি হয় এবং নিজের ভাবনার জগৎকে প্রসারিত করতে পারে। এই কবিতায় বইকে এক ধরনের বিশ্বস্ত সঙ্গী হিসেবে দেখানো হয়েছে, যে সব সময় আমাদের সঙ্গে থাকে এবং নতুন অভিজ্ঞতার দরজা খুলে দেয়। মূলভাব যদি বলি, বই মানুষের জ্ঞান, কল্পনা ও আনন্দের অন্যতম উৎস। বই আমাদের চিন্তাশক্তি ও দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করে। তাহলে আমরা হচ্ছে যখন বুকস নিয়ে কোশ্চেন আসবে, তখন আমরা অন্তত এই বাংলা সামারিটুকু যদি মনে রাখি, আমরা কোশ্চেনটাকে রিলেট করে কিছু লিখতে পারবো।
এবার সেখানে আমি পাঁচটা কোশ্চেন এখানে পাঁচটা কোশ্চেন দেওয়া আছে, আমরা কোশ্চেনগুলো দেখি, বুঝি এবং কিভাবে সলভ করব সেই চেষ্টা করি, বা কি কি ধরনের কোশ্চেন থাকতে পারে। গুরুত্বপূর্ণ পাঁচটা কোশ্চেন এখানে দেওয়া হলো। প্রথম কোশ্চেন বলা আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট অফ দ্য পোম বুকস সে অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং আ বুক ক্যান ডু টু ইউ। বস হচ্ছে এখানে খেয়াল করি, এখানে অনেকে কোশ্চেন অ্যান্সার করতে পারি না, এখানে ডাজ দ্বারা কোশ্চেন করছে, কি দ্বারা? ডাজ দ্বারা। ডাজ যদি বলে দেন হচ্ছে পরের ভার্বের সাথে আমাকে অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে যখন আমি সলভ লিখবো, আমি যখন এখান থেকে সলভ লিখবো। আচ্ছা, এখানে কি বলছে যে হোয়াট ডাজ দ্য পয়েট, এই যে লেখক যিনি এই কবিতার, সে কি বলতেছে, সে কি সম্পর্কে বলতেছে, যে আমাদের গুড থিংস, ভালো যে জিনিসগুলো একটা বই পড়ার মাধ্যমে তোমার কাছে এটা কি রাখে বা ভালো কি জিনিস দেয়। তাহলে এখানে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য পয়েট, ওই লেখকের মতে রিডিং আ বুক ক্যান গিভ আস নিউ আইডিয়াস। তাহলে আমাদের কি দেয়? নতুন নতুন ধারণা দেয়, এন্ড মেক আস ইমাজিনেটিভ, এবং আমাদের কল্পনাময় করে তোলে। আমাদের কিন্তু এই একটা সেন্টেন্সে কিন্তু আমাদের অ্যান্সারটুকু শেষ। এরপর আমরা 2 মার্কসে যেহেতু আমরা আরেকটু বাড়তি লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি বুকস ক্যান টেক আস অ্যাওয়ে ফ্রম রিয়ালিটি টু অ্যান ইমাজিনারি ওয়ার্ল্ড। তাহলে বই আমাদেরকে কোথায় নিয়ে যায়? একটা বাস্তবিক থেকে একটা কল্পনাময় জগতে নিয়ে যায়। আ বুক ইজ সিমিলার টু আ ম্যাজিক বক্স। তাহলে একটা বই হচ্ছে একটা ম্যাজিক বক্সের সমান, যেখানে সবাইকে সারপ্রাইজ করে বিভিন্ন জিনিসের মাধ্যমে। আমাদের এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা আমরা একটা কোশ্চেন অন্তত, মানে এটা হচ্ছে মুখস্থ করার মাধ্যমে আমরা এই কোশ্চেনটা, এই উত্তরটা অন্য কোনো কোশ্চেনের সাথে আমরা রিলেট করতে পারি। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 2 নম্বর কি বলছে, পট অফ হোম কল আ বুক আ ম্যাজিক বক্স। পট কবি এই কবিতাটাকে কেন একটা ম্যাজিক বক্সের সাথে তুলনা করতেছে। তাহলে আমরা এখানেও কিন্তু এই অ্যান্সারটুকু দিতে পারি, এই যে এটা ক্লিয়ার, এই এতটুকু। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে কি কি বলতে পারি, যে এ ম্যাজিক বক্স টেক আস বাই সারপ্রাইজ বাই ব্রিঙ্গিং আউট এক্সাইটিং থিংস। এরপর আমরা লিখতে পারি বুকস ক্যান টেক আস অ্যাওয়ে ফ্রম রিয়ালিটি টু ইমাজিনারি ওয়ার্ল্ড। তারা আমাদেরকে নিয়ে যায় এবং আমাদেরকে নতুন নতুন ধারণা এবং চিন্তা ভাবনা দেয়, যাতে করে এটাকে একটা ম্যাজিক বক্স বলা হয়। ঠিক আছে, তবে এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো ডিফারেন্ট হয়েছে। আমরা যদি আরেকটা দেখি সামনে, এখানে বলছে যে সিমিলারলি আ বুক ক্যান টেক আস টু দ্য ওয়ান্ডার্স ওয়ার্ল্ড অফ সারপ্রাইজ। তাহলে বলছে যে বই আমাদের কোথায় নিয়ে যায়? আমাদের হচ্ছে বিস্ময়কর সারপ্রাইজ নিয়ে যায়, সারপ্রাইজ এন্ড এক্সাইটিং ইভেন্টস, এবং উত্তেজক বা খুব সুন্দর ইভেন্ট গুলো আমাদেরকে দিয়ে থাকে। দ্যাটস ওয়াই দ্য পট কলস আ বুক আ ম্যাজিক বক্স। এই জন্য কবি এটাকে একটা ম্যাজিক বক্সের সাথে তুলনা করলো। 3 নম্বর আরেকটা কোশ্চেন দেখি, ওয়াই আর দ্য বডি এন্ড মাইন্ড ইন সেপারেট প্লেসেস ডিউরিং রিডিং আ বুক। তাহলে বলছে হচ্ছে কেন বই পড়ার সময় শরীর এবং মাইন্ড কেন আলাদা হয় সেটা বলছে। বই পড়ার সময় কেন মন এবং শরীর আলাদা হয়। তাহলে অ্যান্সার আমরা এইভাবে বলতে পারি, ডিউরিং রিডিং আ বুক, বই পড়ার সময় দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড আর ইন সেপারেট প্লেসেস। এই শরীর এবং মন এটা ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, বিকজ দ্য বডি রিমেন্স ইন দ্য সেম প্লেস। এর কারণটা হচ্ছে আমাদের যে শরীরটা রিমেন্স মিন্স হচ্ছে থাকা, কোথায় থাকে? সেম প্লেস, একই জায়গায় থাকে। হোয়ার আ পারসন ইজ রিডিং আ বুক, কিন্তু যেখানে আমাদের একটা ব্যক্তি যখন একটা বই পড়ে, হোয়াইল দ্য মাইন্ড মুভস টু ডিফারেন্ট প্লেসেস, তখন মন, আমাদের যে চিন্তা ভাবনা, এটা বিভিন্ন বিভিন্ন প্লেসে মুভ করে এন্ড ডিফারেন্ট টাইমস, এবং ভিন্ন সময় চলে যায়, ভিন্ন যুগে চলে যায়। আমরা যে বইতে পড়ছিলাম যে আমাদেরকে ভিন্ন একটা জগতে নিয়ে যায়। তারপর 4 নম্বর বলছে হচ্ছে হোয়াট হ্যাপেন্স হোয়েন উই ওপেন আ বুক এন্ড স্টার্ট রিডিং। এই কোশ্চেনটারও সেম অ্যান্সার আমরা কিন্তু এখান থেকে দিতে পারি। রিডিং আ বুক, বুকস ক্যান টেক আস, আমরা এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারি যে এখানে বলছে হচ্ছে যখন আমরা বই খুলি আমাদের সাথে কি ঘটে, আমরা এই লাইনটুকু অ্যান্সারটুকু মিলায় দিতে পারি। তাহলে আমার এখানে কি বলছে, হোয়াট হ্যাপেন্স, কি ঘটবে, হোয়েন উই ওপেন আ বুক, যখন আমরা একটা বই খুলবো, এন্ড স্টার্ট রিডিং, এবং পড়াটা শুরু করবো। বলছে হচ্ছে হোয়েন উই ওপেন আ বুক এন্ড স্টার্ট রিডিং, যখন আমরা বই খুলি এবং পড়াটা শুরু করি, আওয়ার মাইন্ড বিগিনস টু ক্রিয়েট পিকচার্স ইমিডিয়েটলি। তাহলে আমাদের মনটা মূলত কি করে, তাৎক্ষণিকভাবে ছবি তৈরি করা শুরু করে। উই ফাইন্ড আওয়ারসেলস ইন ওয়ান্ডারফুল ওয়ার্ল্ডস অফ বুকস, আমরা বইয়ের বিস্ময়কর পৃথিবীগুলোয় চলে যাই। দেয়ার উই মিট ইন্টারেস্টিং ক্যারেক্টার্স, এবং আমরা অসাধারণ ক্যারেক্টারগুলোর সাথে সাক্ষাৎ করতে পারি, এন্ড লার্ন নিউ থিংস, এবং নতুন নতুন চিন্তা ভাবনাগুলো জানতে পারি। তারপর 5 নম্বর বলছে হচ্ছে হোয়াই ডাজ ইট ফিল অ্যাজ দো দ্য রুম ইজ মেল্টিং অ্যাওয়ে। বলছে হচ্ছে কেন এটা ঘটে যে আমরা যখন বই পড়ি তখন এই রুমটা মনে হয় যে গুলিয়ে যাচ্ছে বা বিলীন হয়ে যাচ্ছে। গিভ অ্যান্সার বেসড অন ইউর রিডিং অফ দ্য পোম বুকস। বলছে হচ্ছে এখানে গিভ অ্যান্সার মিন্স হচ্ছে বইয়ের উত্তর দিতে বলছে, বেসড অন ইউর রিডিং অফ দ্য পোম বুকস, কবিতাটা পড়ার মাধ্যমে। অ্যান্সারটা এভাবে বলতে পারি, ইট ফিলস অ্যাজ দো দ্য রুম ইজ মেল্টিং অ্যাওয়ে। এটা ঘটে যখন আমরা বইটা পড়ি, যখন রুমটা হারিয়ে যায়। বিকজ এর কারণটা হচ্ছে বুক, যখন বইতে পড়ি উই ফিল রিল্যাক্সড, আমরা রিল্যাক্স অনুভব করি, এন্ড আওয়ার হার্ট এক্সপিরিয়েন্সেস অফ লাইফ,
get melted gradually as we dive into the world of the book। বলছে হচ্ছে আমাদের যে হৃদয় বা আমাদের যে মন যেটা আছে এটা এক্সপিরিয়েন্স করে অফ লাইফটাকে এক্সপিরিয়েন্স করে গেট মেল্টেড, যেটা মূলত হারিয়ে যাচ্ছে বা গুলিয়ে যাচ্ছে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে as we dive into the world of the book, যখন আমরা বইয়ের জগতে হারিয়ে যাই। তাহলে আমার এখানে 5টা কোশ্চেন হলো, 5টা কোশ্চেন আমরা এই 5টা কোশ্চেন অন্তত কমপক্ষে আমরা একটু যদি প্র্যাকটিস যদি করি তাহলে আমাদের বই থেকে যে আমাদের যে ফরম্যাটের কোশ্চেন আসুক না কেন আমরা আশা করি লিখতে পারবো। আজকের জন্য এতটুকুই থাকলো। পরবর্তী কোনো আরেকটা ভিডিওতে আমরা নেক্সট কবিতা বা আমরা লিটারেচার যে পার্টগুলো সেগুলো সলভ করার চেষ্টা করব। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।